আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে না, উন্নয়নে কাজ করে, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারাই বলছে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, আদতে তারাই আগে বিক্রি হয়ে বসে আছে। সাম্প্রতিক ভারত সফর নিয়ে মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীনের প্রস্তাব বিবেচনা করে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই এগোবে বাংলাদেশ। ডক্টর ইউনূস প্রসঙ্গে সরকার প্রধান বলেন, তার পিছনে সরকার লেগে নেই। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও নয়াদিল্লি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন ও 3টি নবায়নসহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। নয়াদিল্লি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের সুবিধার্থে আর ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ প্রসারে মিত্র শক্তি ভারতের সাথে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে করে যারা বলছে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, তারা নিজেরাই আগে বিক্রি হয়ে বসে আছে বলে পাল্টা জবাব দেন প্রধানমন্ত্রী। তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে। এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুদেশের প্রস্তাবই বিবেচনা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে প্রস্তাব গ্রহণযোগ্য হবে সেই প্রস্তাব নিয়েই এগোবে বাংলাদেশ। কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, এমনকি বিদেশিও অনেকে বলে যে আপনি কীভাবে ব্যালেন্স করেন। বলে ব্যালেন্স করার কথা না, কারণ তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার। আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে যাচ্ছি। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। ডক্টর ইউনূসের মামলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে মামলা হওয়ার পর কিছু টাকা শোধ করেছে, আর এটাই প্রমাণ করে ডক্টর ইউনূস কর ফাঁকি দিয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভুক্তভোগী শ্রমিকরাই মামলা করেছে, সরকার তার পিছনে লেগে নেই বলে উল্লেখ করেন সরকার প্রধান। ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, মামলা করছে তার লেবাররা, প্রত্যেকে লাগে। লেবাররা যখন তাদের দাবি পেশ করেছে, দাবি পেশ করার সাথে সাথে তাদের প্রমোশন চেয়েছে, তাদেরকে স্যাক করে দিয়েছে, সবাই মামলা করেছে। লেবার কোর্টের মামলা শাস্তি পেয়েছে। তো লেবারদের কি কোনো অধিকার নাই? যারা এত লেবার নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এত কিছু বলে, তারা কোথায় এখন? তারা চুপ কেন? সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন উনি গিবাদ গিয়ে বেড়াচ্ছেন। ওনার সঙ্গে ওনাকে আমার জেলাসি করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। কিছু মানুষ অসৎ পথে এত অর্থ বানিয়ে ফেলে পরে একটা সময়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো করে কোনো লাভ নেই। টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থুয়ে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। যে সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো? ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের কাছে বিএনপি বিক্রি হয়ে থাকলে তারাই এখন ক্ষমতায় থাকতেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর ভারত সফরে হওয়া চুক্তিগুলোতে একতরফাভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা এসব চুক্তি প্রত্যাখ্যান করছে বিএনপি। প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে সরকার উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ তার। ইমরুল হাসানের রিপোর্ট।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে হওয়া চুক্তি ও সমঝোতাগুলো দেশের স্বার্থ বিরোধী বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, পরিকল্পিতভাবে দেশকে ভারতের উপর নির্ভরশীল করা হচ্ছে। তিস্তা সহ অভিন্ন নদীগুলির পানি বন্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা, একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। চিকেন নেক থেকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা, এটা বাংলাদেশের লাভ কি? কোথায়? সম্পূর্ণ লাভ তার। এটা ভারত বিরোধিতা নয়, এখানে যার জন্য ক্লিয়ার করেছি আমাদের এই প্রশ্নটা আমাদের স্বার্থে। বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবও দেন তিনি। বিক্রি কিভাবে হলাম আমরা, তো প্রমাণটা কি? হোয়াট ইজ দ্য এক্সাম্পল? আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, বলেন নাই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। হাসপাতালে চিকিৎসাধীন দলের প্রধান বেগম খালেদা জিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল জানিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, রাজনৈতিক কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না তাদের নেত্রীকে। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছে, কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশ ও নেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া। এবং টাইমিংটা দেখেন, 18 নির্বাচনের ঠিক আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো, মামলার সাজা দেওয়া হলো, তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে শীঘ্রই নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান মির্জা ফখরুল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দিল্লিতে লাল গালিচার সংবর্ধনা নিয়ে বিমানবন্দরে এসে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিল বিএনপি, আর তারা এখন প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নানা সমালোচনা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে এক সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। মইদুল ইসলামের রিপোর্ট। পদ্মা সেতু উদ্বোধনের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সেতু ভবনে আয়োজিত এক সভা শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ওই সেতু নির্মাণে নির্ধারিত ব্যয় থেকে সাশ্রয় হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। পদ্মা সেতু 32,605 কোটি টাকা আমাদের নির্মাণ ব্যয়। এর মধ্যে 1500 কোটি টাকা আমরা সাশ্রয় করতে পেরেছি। প্রধানমন্ত্রী ভারত সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিবের নানা সমালোচনার কড়া জবাব দেন এ সময় ওবায়দুল কাদের। যারা দিল্লিতে লাল গালিচা সংবর্ধনা নিয়ে ঢাকায় ফিরে এসে এয়ারপোর্টে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে গঙ্গার পানি চুক্তির কথা বলতে ভুলেই গেছি, তাদের মুখে এসব অভিযোগ শোনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এখন তার দলের নেতাকর্মীরাই রাজনীতি করছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তারা বেগম জিয়ার জন্য কথা বললে আমাদের মনে হয় এটা হলো তার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছে। লিগ্যাল ব্যাটেলেও তারা সফল হন এবং আন্দোলনেও তারা বেগম জিয়ার জন্য বাস্তবে কিছুই করতে পারেন। জেলের বাইরে থাকার যে সুযোগ, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা ও উদারতার কারণে সম্ভব হয়েছে। দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিএনপি শুরু করেছিল অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই এর শিকার হয়েছেন বিভিন্ন সময়ে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব ও শেয়ার বাজারের বিও হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাদের সব হিসাবের যাবতীয় তথ্যও চেয়েছে সংস্থাটি। মঙ্গলবার এই সংক্রান্ত একটি চিঠি শেয়ার বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে BFIU, যাতে আগামী 5 কার্যদিবসের মধ্যে মতিউর রহমান এবং তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী ও তাদের সন্তানদের ব্যাংক হিসাব খোলার ফর্ম, KYC, লেনদেন বিবরণী সহ বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ জালিয়াতির মাধ্যমে 7টি পাসপোর্ট করেছেন বলে সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে ইস্যু হওয়া পাসপোর্টের বিষয়ে তথ্য জানতে সংস্থাটির 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মঙ্গলবার সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাসপোর্ট জালিয়াতির বিষয়টি উঠে আসে। বেনজির তার পুলিশ পরিচয় পাসপোর্টের আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে। তবে অবৈধ প্রভাব খাটিয়ে এসব ম্যানেজ করেন বেনজির। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। তবে জিজ্ঞাসাবাদ শেষে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায় বিচার প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরও গতিশীল। তিনি বলেন, আদালতের বিচারিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য একটি বিশ্রামাগার উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, কোর্ট চত্বরে সেবা প্রত্যাশীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীর, নওগাঁ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু শামীম আজাদ সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনের আশ্রয় লাভের অধিকার একটি সাংবিধানিক। যারা আইনের আশ্রয়ের জন্য আসেন, যারা আদালতে আসেন, তারা খুব সুখী মন নিয়ে যে আসেন তা নয়। একটি বিপদে পড়েই আদালতের আশ্রয় নেন। সেই বিপদগ্রস্ত মানুষগুলিকে সাময়িকভাবে একটু বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। পবিত্র হজ পালন শেষে বাংলাদেশে ফিরেছেন 15,000 হাজি। এবার 47 বাংলাদেশে ইন্তেকাল করেছেন জানিয়ে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় এশিয়ায় প্রথম হয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের এবারের হজ কোটা আগামী বছরের জন্য বহাল রাখা হয়েছে। এদিকে অনিয়মে জড়িত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে হাব। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফিরছেন হাজিরা। 20 জুন থেকে শুরু হওয়া হাজিদের ফিরতি ফ্লাইট চলবে 22 জুলাই পর্যন্ত। পর্যায়ক্রমে তারা নিজ বাড়িতে ফিরল। এবার আল্লাহর বাড়িতে ইন্তিকাল করেছেন 1300 হাজি। হজ করতে গিয়ে তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে ইন্তিকাল করেছেন 47 বাংলাদেশিও। এদিকে মক্কায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাব আয়োজিত হজ পরবর্তী মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী জানান, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় এবছর বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে তুরস্ক। এ তালিকায় এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আমরা কিন্তু কাছাকাছি গিয়েও কিন্তু আমরা হতে পারি না। কারণটা কি? কারণটা হলো নিয়ম নীতি মেনে সঠিক সময়ে কাজ না করার জন্যে আমরা এত কিছু করার পরেও আমরা সে কাজের সমাধান করতে পারি না। কিছু কিছু মালিক ভাইরা তারা কিন্তু অনেক দূর দূরান্তে বাসা বাড়ি ভাড়া নিয়েছেন এবং কোথায় সবচেয়ে কম দামে বাড়ি পাওয়া যায় খুঁজে খুঁজে বের করে প্রফিটটা বেশি করার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোনোদিন তাদেরকে সহ্য করবে না। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায় হিসেবে চিহ্নিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হাব সভাপতি। এই জায়গাটা আমি মনে করি যে হাব অনেক আলোকিত সংগঠন। এই কারণে হাবকে কিন্তু দায়িত্বটা বেশি পালন করতে হবে। বাংলাদেশের কোনো বাণিজ্যিক সংগঠন, আমরা যদি মনে করি একটা অন্য বাণিজ্যিক সংগঠন আর হাব একই জিনিস, আমার মনে হয় সে জায়গায় আমাদের নৈতিকতার ঘাটতি হবে। এটা সুষ্ঠু এবং সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য সকলে মিলে কাজ করবো আমরা।
এক জায়গায় থাকলে অনেক সময় অনেক মতবিরোধ হয়, আবার একত্রে হয়ে যায়, আমরা এটাই হতে হবে। অন্যদিকে আগামী বছরের হজের কোটা ঘোষণা করেছে সৌদি আরব। এবার ৪১,০০০ কোটা ফাঁকা গেলেও আগামী মৌসুমে বাংলাদেশের কোটা আগের মতোই ১,২৭,০০০ রাখা হয়েছে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ভোক্তা অধিকার ট্যারিফ কমিশন কাউকে কিছু না জানিয়ে সম্প্রতি বোতলজাত পানির অস্বাভাবিক দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, আধা লিটার বোতলজাত পানির মূল্য কোনোভাবেই 10 টাকার বেশি হওয়া উচিত নয়, অথচ কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এই পানি 20 টাকা করে বিক্রি করছে। গেল 1 বছরে দেশে কয়েকটি কোম্পানির বোতলজাত পানির দাম 50% পর্যন্ত বাড়িয়েছে। কাউকে কিছু না জানিয়ে অযৌক্তিক দাম বাড়ানোর তীব্র নিন্দা জানান বক্তারা। বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণেই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছেন। অবিলম্বে অযৌক্তিক এই মূল্য বৃদ্ধি বাতিলের দাবি জানান বক্তারা। আগামী 3 বছরে 1000 প্রাথমিক বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত চালুর অবকাঠামো রয়েছে, কিন্তু শিক্ষক নিয়োগ সহ আরও বিভিন্ন বিষয় নিশ্চিত করতে হবে, এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পদক নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। 154টি বিদ্যালয় এখনই 8ম শ্রেণী পর্যন্ত চালুর মতো অবস্থায় রয়েছে বলেও জানান সচিব। শিক্ষার্থী কম থাকা বিদ্যালয়গুলোকে একীভূত করার বিষয়ে তিনি জানান, 150টি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 10 থেকে 50 জনের মধ্যে আছে। তবে পার্বত্য অঞ্চলে, চরাঞ্চল সহ কিছু এলাকায় বিদ্যালয় একীভূত করা হবে না। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক পর্যায়ের মূল্যায়ন এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে সচিব বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণ জানানো হবে। এবার 3 বিষয়ে 18 ক্যাটাগরিতে 126 জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন বলেও জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠান বৃদ্ধি পাওয়ায় তৈরি হচ্ছে প্রবাসীদের কর্মসংস্থান। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, আজমানে পদ্মা রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন দুবাইস্থ বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। বৃহত্তর ফরিদপুর সমিতির UAE-র সভাপতি বুলবুল আহমেদ মুকুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, কনসুলেটের কর্মকর্তা শেখ ফয়সাল, আশিস কুমার, আবু জাফর চৌধুরী সহ অন্যরা। প্রতিহিংসা থেকেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সৌদি বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় হাই আল নাইম বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভায় এ মন্তব্য করেন তারা। সংগঠনের সভাপতি আবুল কালাম সওদাগর কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন মোহাম্মদ শাহজাহান, আব্দুল হান্নান সহ অন্যরা। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিএনপি শুরু করেছে বলে অভিযোগ করেন কুয়েত আওয়ামী লীগ নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বাবুল শেখ। সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের নেতা মোহাম্মদ দেলোয়ার প্রধান, আলাউদ্দিন সরকার, সজীব চৌধুরী সহ অন্যরা। বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের উৎসাহিত করার আহ্বান জানান তারা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের
বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।